নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বৃষ্টি পিপল ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করে খান তাহলে কিন্তু স্বাদ ভুলতে পারবেন না। আজকের রেসিপির নাম হচ্ছে কুমড়ো পাতার রোল। রেসিপিটি বানানোর জন্য কুমড়ো পাতা লাগবে, তাই আমি আমাদের গাছে কুমড়ো পাতা নিতে চলে এসেছি। এখানে আমি মোট 8টার মতো কুমড়ো পাতা নিয়েছি। রেসিপিটি কিন্তু খুবই সুন্দর স্বাদ হবে, তাই আপনারা একবার বাড়িতে চাইলে ট্রাই করে দেখতে পারেন। আপনারা চাইলে থেকে বেশি পাতাও নিতে পারেন, আপনারা যেরকম বানাবেন সেরকম পরিমাণে পাতা তুলে নেবেন। তো দেখুন, এখানে আমার সমস্ত পাতা তোলা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি কিচেন রুমে। তো কিচেন রুমে আসার পরে সবার প্রথমে আমি পাতাগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। খুবই আলতো হাতে পাতাগুলো ধুতে হবে, যেন ছিঁড়ে না যায় পাতাগুলো, সেরকমভাবে পাতাগুলো ধুতে হবে। তো দেখুন, আমার সমস্ত পাতা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চলে যাব নেক্সট স্টেপে। এই যে আমি এখানে একটি চপিং বোর্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে একটি কুমড়ো পাতা রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই ডান্ডিটা চাকুর সাহায্যে বা হাতের সাহায্যে একটু আলতোভাবে টান দিলেই দেখবেন একটি শির উঠে আসবে। এই শিরগুলোকে কিন্তু ভালোভাবে ছাড়াতে হবে, না হলে কিন্তু যখন আপনারা রোলটা বানাবেন, যেগুলো মোড়াবেন তখন কিন্তু ভালোভাবে মুড়বে না। সমস্ত কুমড়ো পাতাগুলোর আমি শিরগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং যেগুলো পোকা পাতা ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি। সমস্ত কুমড়ো পাতা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি চলে যাব পরবর্তী ধাপে। ইন্ডাকশনটা চালিয়ে নেওয়ার পরে এখানে আমি একটি কড়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো 1 মগ জল। যেরকম পাতা নেবেন সেরকম পাতার অনুযায়ী জল নেবেন আপনারা। এখানে হালকা করে কুমড়ো পাতাগুলোকে একটু ভাপ দিয়ে নিতে হবে, দেখবেন বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু কুমড়ো পাতাগুলো পুরো গলে যাবে। আর রোলগুলো বানাবার সময় কিন্তু পাতাটা পুরো গলে যাবে, আর এটা একদমই ভালো হবে না, তাই হালকা করে একটু ভাপ দিয়ে নিলেই হবে। স্টেপে এখানে লাগবে ভিজানো মসুর ডাল। আগের দিন রাত্রে আমি মসুর ডাল ভিজাতে রেখে দিয়েছিলাম। দেখুন, মসুর ডালটি খুবই সুন্দরভাবে ভিজে গেছে। আপনারা যদি সঙ্গে সঙ্গে বানান তাহলে 10-15 মিনিটের মধ্যে ভিজে রাখলেই হবে। একটু পেস্ট বানিয়ে নেবো এটার। এই যে দেখুন, এরকম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে ভিডিওটি যেমন দেখতে পাচ্ছেন এরকম পেস্ট বানাতে হবে। তারপর একটি বোলের মধ্যে বাটা মসুর ডালটাকে ঢেলে নেব। তারপরে দেখুন, আমি কিছু ওখানে মশলা অ্যাড করব। তার মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং এখানে দিয়ে দিয়েছি মৌরি এবং জিরে এবং গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে ফাটিয়ে নিতে হবে এটাকে। তারপরে দিয়ে দিতে হবে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আপনারা চাইলে এই ডালের সঙ্গে যে আতপ চাল বা আপনার মিনিকেট চাল, যে কোনো চালই আপনারা ভিজিয়ে দিতে পারেন এবং মিক্সিতে ডালের সাথে ওটা পেস্ট করে নিতে পারেন। কিন্তু যদি চালের গুঁড়ো থাকে তাহলে ওইভাবেই কিন্তু করবেন। তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল, তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে এবং কাঁচা লঙ্কা কুচি, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং এখানে দিয়ে দিয়েছি হালকা গরম মশলা গুঁড়ো। তারপরে সমস্ত মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু কষানোর পরে আমি এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, ঠিক যেন এরকম হয়, এরকম একটু আলুটা হয়ে গেলেই হয়ে যাবে রেডি আলুটা। তো একটু বোলের মধ্যে আমি আলুটাকে তুলে নিয়েছি। তারপরে চপিং বোর্ডের মধ্যে কুমড়ো পাতাটাকে দিয়ে আলুটাকে ঠিক 1 চামচের মতো দিয়ে এই যে লম্বাভাবে যেমন ভিডিওতে দেখছেন এইভাবে কিন্তু করে নিতে হবে। আর এই যে মোড়ানো স্টাইলটা, এটা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না, আপনারা ভিডিওতে দেখে নিন। এইভাবেই কিন্তু আপনারা মুড়ে নেবেন। এইভাবে মুড়ে নিয়ে আপনারা সাইডে রেখে দেবেন। এই যে আমি একটা মুড়িয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, এইভাবে ঠিক করে নেবেন। তো সমস্ত রোলগুলোকে আমি এভাবে একে একে বানিয়ে নেব। এই যে দেখুন, এখানে আমার সমস্ত রোলগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটি কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তারপরে এই যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এখানে তেলে একে একে রোলগুলোকে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। তো সমস্ত আমি এখানে এইভাবেই বানিয়ে নিয়েছি। আপনারা পদ্ধতিটা দেখে নিন এবং এইভাবেই তৈরি করবেন। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব সুন্দর হবে। তো দেখুন, আমার এখানে এগুলো পুরো একদম ব্রাউন কালারের এসে গেছে, ডিপ ফ্রাই হয়ে গেছে এবং আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নেব। তো ভিডিওটা আপনারা স্কিপ করে যাবেন না এবং চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো রেডি আমাদের কুমড়ো পাতার রোল।
দারুণ হয়েছিল। এখানে আমি কাসুন্দি দিয়ে এটাকে খাবো। আপনারা চাইলে টমেটো সস এবং মেয়োনিজ দিয়েও খেতে পারেন। আমার এখানে কাসুন্দিটা ফেভারিট, তাই আমি কাসুন্দি দিয়েই খাবো। তো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, কুমড়ো পাতাটা এবং আলুটা কতটা সফট হয়ে গেছে এবং উপরটা কতটা মরমরে টাইপের হয়েছে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভিডিওটি আর বড় করছি না, দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।